নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো মুচমুচে ও খাস্তা নিমকি বানানোর একটা সহজ রেসিপি। আর আজকের এই নিমকিগুলো আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার নিমকি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটাকে আমি হাতে ঘষে তারপর দিয়ে দেব। আপনারা এখানে গোটা জিরের পরিবর্তে কালো জিরেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 3 চামচ রিফাইন তেল বা সাদা তেল। এখন সবকিছুর সঙ্গে ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব। ময়দাটা যখন হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চাপ দিলে ডেলা পাকিয়ে আসবে, তখন বুঝে নিতে হবে ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ময়দার ডোটাকে খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না, একটু মিডিয়াম করে তৈরি করে নিতে হবে। ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ সাদা তেল আর দিয়ে দেব 2 চামচ ময়দা। এবার সাদা তেল ও ময়দা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ময়দা ও সাদা তেলের মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দেব। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব। তারপর আবারও কিছুক্ষণ এই ময়দার ডোটাকে একটু মেখে নেব। প্রায় আরও 2-3 মিনিট এখানে ময়দার ডোটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটা লেচি আমি রুটিবেলা চাটুর উপর নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম পাতলা করে রুটিটা তৈরি করে নিয়েছি। এবার ঠিক একইভাবে বাকি লেচিগুলো থেকেও রুটিগুলো তৈরি করে নেব। এখানে আমার সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি শেষের রুটিটা এখানে নিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তেল আর ময়দা দিয়ে, সেটা দিয়ে দেব। এবার এই মিশ্রণটা ভালোভাবে রুটির চারপাশে লাগিয়ে নেব। রুটির চারপাশে এই মিশ্রণটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দেব। তারপর আবারও এই রুটিটার উপর ময়দা ও তেলের মিশ্রণটা দিয়ে দেব। এবার এই মিশ্রণটা রুটির চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়ে আবারও উপর দিয়ে একটা রুটি দিয়ে দেব। ঠিক এভাবেই আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। একইভাবে আমি এখানে সবগুলো রুটি একটার উপরে একটা বসিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে চৌকো করে কেটে নেব। এখানে আমি রুটিটাকে চৌকো করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া রুটির সাইডের অংশগুলো তুলে নেব। এবার এই চৌকো রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এবার এই লম্বা লম্বা করে কেটে নেওয়া রুটির টুকরোগুলোকে আমি আবারও চৌকো চৌকো করে কেটে নেব। রুটিটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এই চৌকো পিসগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবার এখান থেকে একটা রুটির টুকরো আমি নিয়ে নিলাম।
এবার এই রুটির টুকরোকে আমি 3 কোনা করে কেটে নেব। এবার এই কোনাগুলোতে সামান্য করে একটু জল লাগিয়ে নেব, যাতে এটা ভাজার সময় কোনোভাবে খুলে না যায়। এবার এই দুটো সাইড একসাথে জয়েন্ট করে দেব, আর এই জয়েন্টের জায়গাটাতে একটু ভালোভাবে চেপে চেপে জয়েন করে নেবেন, তাহলে এটা ভাজার সময় কোনোভাবেই আর খুলবে না। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা নিমকি তৈরি হয়ে গেল। বন্ধুরা, আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে আমি এই নিমকিগুলোকে ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। এবার একইভাবে আমি বাকি সমস্ত নিমকিগুলোকে তৈরি করে নেব। এখানে আমার সমস্ত নিমকিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই নিমকিগুলোর লেয়ারটা দেখুন বন্ধুরা, ঠিক কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এই নিমকিগুলো আগে থেকে মিডিয়াম আঁচে গরম করে রাখা তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আর বন্ধুরা, এই নিমকিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচেই রাখবেন। গ্যাসের আঁচটা যদি হাই আঁচে থাকে তাহলে কিন্তু এই নিমকিগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এতে কিন্তু এই নিমকিগুলো একদমই খাস্তাভাবে তৈরি হবে না। নিমকিগুলো তেলে দেওয়ার পর এবার এই নিমকিগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, এখন কিন্তু এই নিমকিগুলো বেশ অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এই নিমকির লেয়ারগুলো এখন খুব সুন্দরভাবে কিন্তু খুলতে শুরু করেছে। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে এই নিমকিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর খেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। এবার একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে এই নিমকিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে আমি নিমকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখন এই নিমকিগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসছে। আর এই নিমকিগুলো ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই নিমকিগুলোকে ভেজে নেবেন। এবার এই নিমকিগুলোকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর বাকি যে নিমকিগুলো রয়েছে সেগুলোও আমি ঠিক একইভাবে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। একইভাবে আমি এখানে সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি। এবার আমি আপনাদের একটা নিমকি ভেঙেও দেখাচ্ছি যে এই নিমকিগুলো ঠিক কতটা মুচমুচে ও খাস্তা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, এই নিমকিটায় সামান্য একটু চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আর এই নিমকিগুলো কিন্তু একদম মুচমুচে ও খাস্তাভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।